অত্যাধুনিক লক আপনার ফোনে সেট করতে পারবেন, যেই লকটা মিনিটে মিনিটে লক পাসওয়ার্ড চেঞ্জ হয়। এর কারণ হলো, ধরেন যে আমি একজনের সামনে এখন যদি আমি লকটা ওপেন করি, এখানে টাইম হলো 12:32। এখন যদি আমি 12:32-এ ক্লিক করি, এই দেখেন 12:32, লক কিন্তু অটোমেটিক খুলে গেছে। এখন যার সামনে আপনি ক্লিক করবেন না কেন, অটোমেটিক কিন্তু দেখেন আমি লকটা অফ করে দিলাম আবার। এই দেখেন এখন কত বাজে, 12:33। এখন যদি এই দেখেন আমি ক্লিক করলাম 12:32 দিলাম, লকটা কিন্তু খুলবে না। একটা আধুনিক একটা লক, যেই লকটা আপনার সবসময় টাইমের সাথে মেনটেন করে চলবে। শুধু আপনি জানবেন যে টাইম মেনটেন করে লক চলতেছে, অন্য কেউ জানবে না। যদি এই লকটা আপনার ফোনে সেট করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। তো এই কাজটা কীভাবে করবেন আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। তার আগে বলবো, এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আইডিকে ফলো দিয়ে রাখুন, আর এই ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন। এখন যদি আপনার হাতে সময় কম থাকে, তাহলে পরবর্তী সময় ভিডিওটা দেখে দেখে কাজটা করতে পারবেন। তো চলুন শুরু করা যায়। তো এই লকটা সেট করার জন্য আপনি চলে আসবেন গুগল প্লে স্টোরে। এখান থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যাপ্লিকেশন রয়েছে। অ্যাপসটার নাম হলো স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড। অ্যাপসটা খুবই ভালো, মানে খুবই আপনার কোনো রিস্ক নাই। অ্যাপটা খুবই অলরেডি কত মানুষ ইউজ করছে দেখেন, 10 মিলিয়ন প্লাস মানুষ ডাউনলোড করে ব্যবহার করতেছে। তো আমরা এখান থেকে এটা ইনস্টল করব, ঠিক আছে? তো আমরা ইনস্টল করে এখন কিভাবে লকটা সেট করবেন সেটা এখন দেখাচ্ছি। তো অ্যাপটা ছোট্ট একটি অ্যাপস, আপনার বেশি এমবিও খাবে না। তো এখান থেকে এটা ওপেন করে দিচ্ছি। ওপেন করে দেওয়ার পরে আপনি দেখেন পিকচারটা এরকম দেখাবে আর কি, অ্যাপের লোগোটা। তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন গ্র্যান্ট পারমিশন, আমরা এখানে ক্লিক করতে হবে। তো আমরা গ্র্যান্ট পারমিশন ক্লিক করে দিলাম। ডিসপ্লে ওভার আদার অ্যাপস, এখানে ক্লিক করে এটা মানে অ্যালাউ করে দিতে হবে। তো আমাদের এখানে খুঁজতে হবে আমাদের অ্যাপটা কোথায়। স্ক্রিন লক, এটা অ্যাপটাতে ক্লিক করবেন। ডিসপ্লে ওভার আদার অ্যাপস, এখানে ক্লিক করে এটা পারমিশনটা দিয়ে দিবেন, ব্যাগে চলে আসবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আবারও লেখা দেখাচ্ছে গ্র্যান্ট পারমিশন, আমরা গ্র্যান্ট পারমিশনে ক্লিক করে দিব। অ্যালাউ চাইলে অ্যালাউ ক্লিক করে দিব, আবার গ্র্যান্ট পারমিশনে ক্লিক করে দিব, আবার অ্যালাউ ক্লিক করে দিব। ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে এনাবল লক, আমরা এই লকটা এখান থেকে ওপেন করে দেব, ঠিক আছে? আমরা এখান থেকে ওপেন করে দিলাম। তো এখানে আমি এটা অন করে দেওয়ার পরে আপনাকে এখানে একটা রিকভার আনসার দিতে হবে। এটা কেন দিবেন সেটা আমি একটু পরে বলছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো রিকভার আনসার এখানে আপনার নামটা লিখে দিবেন। ধরেন যে আপনার ওই লকটা যদি কোনো, ধরেন যে আপনি একটা স্ক্রিন লক দিচ্ছেন বা আপনার টাইমের সাথে ম্যাচিং করে আপনার লকটা অন হচ্ছে না, তখন আপনি এই লকটা খুলতে পারবেন। কীভাবে খুলবেন সেটা আমি এখনই দেখাচ্ছি। ধরেন যে লকটা কিন্তু আমার ওকে হয়ে গেছে, ঠিক আছে? দেখেন এখানে এনাবল হয়ে গেছে। এখন আমরা কী করবো, এখানে সিকিউরিটি টাইপ, এখানে যে কারেন্ট টাইম এখানে ক্লিক করে দেবো। তো আমরা এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করে আমরা উপরটা সিলেক্ট করে দেবো, ঠিক আছে? তো আমরা উপরটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে বের হয়ে যাবো, আমাদের কাজ শেষ। এখন যদি আমরা ফোনটা লক করি, এই দেখেন লক করলে কিন্তু এখন টাইমের সাথে, একটু আগে কিন্তু আমি 12:32-এ খুলছিলাম, এখন 12:37 বাজে। এখন যদি আমি 12:32 দিয়ে খুলবে না, এই যে 12:32 খুলবে না, ঠিক আছে? এখন আমাকে কারেক্ট টাইম দিতে হবে। দেখতে পাচ্ছেন 12:38 বাজে, 12:38। এই দেখেন লকটা অটোমেটিক খুলে গেছে। এখন এইভাবে কিন্তু লকটা আপনি খুলতে পারবেন। যে কারোর সামনে লক খুলবেন, সে কিন্তু বুঝতেও পারবে না যে আপনার ফোনটা কোন লক রয়েছে। আপনি যখন 12:32-এ লক করবেন, তার হাতে যখন 5:32-এ মোবাইলটা যাবে বা 10টার সময় যাবে, সে ওই লকটা ট্রাই করবে, কিন্তু খুলতে পারবে না। এখন একটু আগে বলছিলাম যে লকটা যদি হয়ে যায়, যদি লকটা না খুললে, তাহলে নামটা দিয়ে কীভাবে আপনারা লকটা খুলবেন। এটার কাজ হলো, এই দেখেন নিচে ধরুন যে আপনার এখানে কোনো মতে হচ্ছে না, ঠিক আছে? এখানে কোনো মতে লকটা খুলতে পারতেছেন না বা কোনো কাজ করতেছে না, তাহলে এখানে দেখতে পাচ্ছেন, দেখেন এখানে রয়েছে ফরগট পাসওয়ার্ড, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার নামটা দিয়ে দিবেন। আমি আমার নামটা দিয়ে দিলাম, দেখেন অটোমেটিক কিন্তু ওপেন লক, দেখছেন খুলে গেছে। তো এইভাবে মূলত আপনার ফোনটাকে নতুন করে লক সাজিয়ে নিতে পারেন। তো ভালো থাকবেন।